গল্পের শিরোনাম শেষ আশ্রয়। প্রথম অধ্যায়, ত্যাগের বছরগুলো। শেফালি বেগম একসময় খুবই প্রাণবন্ত নারী ছিলেন। স্বামী মারা যাওয়ার পর তিনি একাই ছেলে সাইফকে বড় করেছেন। দিনমজুরের কাজ করে না খেয়ে থেকেও তিনি ছেলেকে পড়াশুনো করিয়েছেন। প্রতিদিন সকালে নিজের জন্য এক কাপ চা আর সাইফের জন্য গরম দুধ দিয়ে দিন শুরু করতেন। ঠান্ডা রাতে নিজের পুরনো চাদর মুড়ি দিয়ে ঘুমাতেন, কিন্তু নতুন চাদরটা সব সময় সাইফের বিছানায় থাকত। তিনি ভাবতেন, আমার ছেলে বড় হয়ে আমাকে নিয়ে ভালোভাবে থাকবে, আমি আর কষ্ট দেখব না। দ্বিতীয় অধ্যায়, সময়ের পরিবর্তন। সাইফ পড়াশুনো শেষ করে ভালো চাকরি পেল, শহরে ফ্ল্যাট কিনল, বিয়ে করল। শেফালিও সেই ফ্ল্যাটেই থাকতেন, কিন্তু নতুন বউ সুমি মাকে ঠিকমতো মেনে নিতে পারল না। একদিন সুমি সাইফকে বলল, তোমার মায়ের সাথে আমি থাকতে পারবো না, আমাদের প্রাইভেসি নেই। সাইফ প্রথমে কিছু বলল না, কিন্তু মনের ভেতর বীজ রোপিত হল। শেফালি লক্ষ্য করলেন, ধীরে ধীরে ছেলে আর আগের মতো কথা বলে না। খাবার টেবিলে তার জন্য আলাদা করে কিছু রাখা হয় না, আর সুমি সুযোগ পেলেই তাকে তিরস্কার করে। তৃতীয় অধ্যায়, সিদ্ধান্তের দিন। এক সন্ধ্যায় এসে বলল, মা, আমি তোমাকে একটা ভালো জায়গায় রেখে আসব, ওখানে তোমার যত্ন হবে। শেফালি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায়? বৃদ্ধাশ্রমে। সেখানে তোমার বয়সী অনেক মানুষ থাকবে, ভালো খাওয়া দাওয়া, যত্ন সবই থাকবে। শেফালির বুক কেঁপে উঠল। তুমি আমাকে নিজের বাসায় রাখতে পারছো না সাইফ। মা, তুমি ভুল বোঝো না, এটা তোমার ভালোর জন্যই। চতুর্থ অধ্যায়, বৃদ্ধাশ্রমের দরজায়। সেদিন সকালে সাইফ গাড়ি নিয়ে এলো। শেফালি নিজের কাপড় গুছিয়ে ছোট্ট একটি ব্যাগ নিলেন। বিদায়ের আগে ফ্ল্যাটের দরজার দিকে একবার তাকালেন, যেখানে তিনি বছর ধরে রান্না করেছেন, ছেলেকে ঘুম পাড়িয়েছেন। বৃদ্ধাশ্রমে পৌঁছে ম্যানেজার বলল, আমরা মায়ের যত্ন নেব, চিন্তা করবেন না। সাইফ মাথা নেড়ে চলে গেল। শেফালি জানালার পাশে বসে রাস্তায় গাড়ি মিলিয়ে যাওয়া দেখলেন। চোখে পানি চলে এলো। ঠোঁট ফিসফিস করে বলল, যে হাত ধরে হাঁটতে শিখিয়েছিলাম, আজ সেই হাতই আমাকে ছেড়ে দিল। পঞ্চম অধ্যায়, একাকিত্বের দিনগুলি। বৃদ্ধাশ্রমে শেফালি অনেক বৃদ্ধবৃদ্ধার সঙ্গে পরিচিত হলেন, কিন্তু মন মানল না। প্রতিদিন সন্ধ্যায় গেটের দিকে তাকিয়ে থাকতেন, হয়তো সাইফ আসবে। কখনো ফোনও করতে ভয় পেতেন, মনে হতো আমার কণ্ঠ শুনে যদি বিরক্ত হয়। ষষ্ঠ অধ্যায়, দেরিতে ফেরা। একদিন খবর পেলেন সাইফ অসুস্থ। তিনি বৃদ্ধাশ্রম থেকে ছুটে গেলেন হাসপাতালে। সাইফ চোখ মেলতেই বলল, মা, আমি ভুল করেছি, তোমাকে ফেলে দিয়ে অপরাধ করেছি। শেফালি চোলের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই আমার সন্তান, তোর ভুলের জন্য আমি তোকে দোষ দেব না। কিন্তু মনে রাখিস, মা কখনো বোঝা হয় না। শেষ লাইন, বৃদ্ধাশ্রম যতই আরামদায়ক হোক, মায়ের ঠিকানা সবসময় সন্তানের ঘরেই হওয়া উচিত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব, ফলো করে রাখুন।